একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়। বেগম জিয়ার মনোনয়নপত্র বাতিলের পক্ষে মত দেন সিইসি সহ 4 কমিশনার। তবে এর বিপক্ষে অবস্থান নেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এদিকে আপিলে আফরোজা আব্বাস ও মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বাতিল করা হয় কাদের সিদ্দিকীর প্রার্থিতা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শেষ দিনে সবার আগ্রহ ছিল বেগম জিয়ার 3টি আসনের শুনানির দিকে। প্রথম দফায় দুপুর 1টার কিছু আগে শুনানি শেষে বিকেল 5টায় আদেশ দেওয়ার কথা জানান নির্বাচন কমিশন। তবে ঠিক 6টায় আবারও কার্যতালিকায় তোলা হলে প্রথমে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আপিল বৈধ বলে তার মত দেন। পরে কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সিইসি কে নুরুল হুদা অবৈধ হিসাবে মত দেন। সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে বেগম জিয়ার প্রার্থিতা অবৈধ হিসাবে বহাল রাখেন নির্বাচন কমিশন। সেটা নট সাস্টেইনেবল। মেজরিটি সংখ্যাগরিষ্ঠরা বলেছেন আপিল নামঞ্জুর, সেটাই অ্যাকসেপ্টেবল। দ্যাট ইজ দ্য ল প্রিভেইলিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। রিটার্নিং অফিসারের পর নির্বাচন কমিশনেও ন্যায় বিচার পাননি দাবি করে বেগম জিয়ার আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন। কমিশন সকলের পক্ষ থেকে জনাব মাহবুব তালুকদার সাহেব আমরা ধারণা করি, সবাই ধারণা করেছিল এবং রায় দিয়েছে। সেই রায় সবার রায় এবং সেই রায় অনুযায়ী বেগম খালেদা জিয়ার 3টা মনোনয়নপত্র বৈধ করেছেন এবং একবার রায় ঘোষণার পরে দ্বিতীয়বার রায় হওয়ার একদম কি কোন সুযোগ আছে? শেষ দিনে শুনানি হচ্ছে কার্যতালিকায় থাকা 232টি আপিল। এছাড়া আগের 2 দিনের স্থগিত আপিলেরও শুনানি হচ্ছে আজ। আপিল শুনানিতে অংশ নিতে নির্বাচন ভবনে জড়ো হয়েছেন প্রার্থী, তাদের প্রতিনিধি ও আইনজীবীরা। দিনের প্রথম ভাগেই বেশ কয়েকটি আপিল নিষ্পত্তি হয়। এতে অনেকেই উচ্ছ্বাসিত প্রার্থিতা ফিরে পেয়ে। ইট উইল বি এ ভেরি ওয়েল কন্টেস্টেড, অত্যন্ত ওপেন নির্বাচন। জনগণের ইচ্ছার প্রতিফলনে এই নির্বাচন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিচার জনগণ করবে যে আমি আজকে 7 থেকে 8টা দিন ইলেকশন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বারান্দা দৌড়াদৌড়ি করতে করতে আমার জানা শেষ হয়ে গেছে। তবে আপিলেও প্রার্থিতা পাননি অনেকেই। তাদের শেষ ভরসা এখন উচ্চ আদালত। আমি এটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অবশ্যই এই অন্যায় আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব। তালিকায় থাকা সকল আবেদন আজই নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আজ 232টি আপিল শুনানি নিষ্পত্তি হচ্ছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত। রাজু, যেমনটা বলছিলেন যে 232টি আপিলের শুনানি চলছে, এটি কিন্তু আজকের কার্যতালিকায়। এর বাইরে গতকালকে এবং এর আগের দিন 11টি আপিলের শুনানি স্থগিত ছিল। সব মিলিয়ে সে 11টি এবং আজকে 232টি মিলিয়ে 243টি আপিলের শুনানি কিন্তু আজকে চলছে। তো সকাল থেকেই এই শুনানি একেবারে বলা যায় যে 2-3 বার বিরতি দিয়ে এখনও চলছে। তো এই শুনানি এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে 193টি আপিলের নিষ্পত্তি হয়ে গেছে আজকের মতো, এবং এর মধ্যে 74 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এর মধ্যে 119 জনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে, অর্থাৎ তাদের যে বাতিলের সিদ্ধান্ত ছিল সেই বাতিলের সিদ্ধান্তটি বহাল রয়েছে। আরও বেশ কিছু আপিলের শুনানি স্থগিত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা যেটা জেনেছি যে বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর আপিল, তার প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন একজনে, সেই আপিলটি শুনানি হয়ে এখন স্থগিত রয়েছে। এই বিষয়ে কিছুক্ষণ পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবে। আর আজকে সারাদিন বলা যায় যে আপিল শুনানি চলছে। এই আপিল শুনানির মধ্যে কিন্তু আজকে অনেক আলোচিত প্রার্থীরা ছিলেন, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসনে তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল করেছিলেন এবং 3টি আসন থেকেই তিনি তার বাতিলের যে সিদ্ধান্তটি নিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তারা, সেই সিদ্ধান্ত বহাল থাকলো। এবং বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ আরও অনেকের বাতিলের যে সিদ্ধান্ত ছিল সেই বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। এর বাইরে ঢাকা 17 আসন থেকে ব্যারিস্টার নাজমুল হুদার প্রার্থিতা যে বাতিল হয়েছিল সেটি বৈধতা পেয়েছে। তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, তার প্রার্থিতা যে ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছিল 2টি আসন থেকে, টাঙ্গাইল 4 এবং টাঙ্গাইল 8, সেই বাতিলের সিদ্ধান্তটি বহাল রয়েছে। এর বাইরে আমরা অনেককে দেখেছি যে অনেকেই প্রার্থিতা ফেরত পেয়েছেন এবং অনেকের বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। তো এখন পর্যন্ত শুনানি চলছে। আসলে আরও অর্ধশত আপিল নিষ্পত্তি হওয়ার বাকি রয়ে গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছিল যে আজকেই শেষ দিন এবং আজকে মধ্যরাত পর্যন্ত লেগে যেতে পারে এই সবগুলো শুনানি শেষ করতে। তো সর্বোপরি আসলে বলা
বলা যায় যে এই সবগুলো শুনানি শেষ করলে বলা যাবে যে আসলে সর্বশেষ কী তথ্য। তো এই ছিল এখনকার মতো আমার কাছে। রাজু। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আপিল শুনানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।